বেলালের পায়ের শব্দ পেলেন, বেলাল মদিনায় হাঁটছে, পায়ের শব্দ জান্নাতে পেলেন। এগুলো কি আমল ছিল তাদের, তারা কিভাবে এগুলো পৌঁছেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার দিলকে তারা ঠান্ডা করেছে। কানেতা হয়ে যাও, অল্পে সন্তুষ্ট হয়ে যাও। বেগম রুমাইসার আমল বলতে গেলে অনেক লম্বা হবে, শর্টে একটা কথাই বলে দিই। মরা ছেলেকে ঢেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে, স্বামী আনন্দ হয়েছে, স্বামী তৃপ্তি পেয়েছে, স্বামী গোসল করেছে। এরপরে স্বামীকে বলছে, স্বামী আমার কেউ যদি কোনো জিনিস দেয় সেটা নিতে হয় কি হয় না? বলে হ্যাঁ নিতে হয়। আবার যদি ফেরত চায় বলে দিয়ে দিতে হয়। তখন বললেন যে আমাদেরকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, সন্তানটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আবার আল্লাহ ফেরত নিয়ে নিয়েছেন। ও বেগম রুমাইসা, ও আমার মা, আমার বোন, সে কেমন ছিল যে জান্নাতের ভিতরে রাসূল তাকে দেখলেন। অতএব বন্ধু, ও আমার মা, অল্পে সন্তুষ্ট হতে হবে, স্বামীকে আনন্দের জগতে পৌঁছাতে হবে। স্বামীকে আনন্দ দাও। স্বামী আনন্দ হলে তুমি কানেতা হবে, অল্পে সন্তুষ্ট। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবার তুমি হিফাজত করনে वाले হয়ে যাও, তুমি হিফাজত করনে वाले হয়ে যাও, তুমি হিফাজত করনে वाले হয়ে যাও। কি হিফাজত করবে? তিনটে জিনিস হিফাজত করবে। আমি জলসা করছি কোথা? পলাশবাটিতে। আমার বিবি আছে কোথা? বর্ধমানে আমার বাড়িতে। ওর কাছে আমার তিনটে মাল আছে, সেই তিনটে মালের হিফাজত করতে বলছেন আল্লাহ। ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নম্বর, ওর বডিটাই হলো আমার মাল, আমি ওটাকে মহারানা দিয়ে এনেছি। ওর বডিটা দিয়ে অন্য কোন পুরুষ যারা হালাল ওর সঙ্গে বিয়ে, তাদেরকে আনন্দ দিতে পারবে না, তাদেরকে হাসাতে পারবে না, তার কাছে খিলখিল করে হাসবে না। হাসবে তো হাসবে নিজের ছেলের কাছে, হাসবে তো হাসবে নিজের জামাইয়ের কাছে, হাসবে তো হাসবে আপনার আব্বার কাছে, ভাইয়ের কাছে। কিন্তু ভাতিজাকে নিয়ে হাসবে, ভাগনাকে নিয়ে হাসবে। কিন্তু যে ছেলেটির সঙ্গে বিয়ে হালাল হয়ে আছে, ওকে কোনোদিন আনন্দ দিতে পারবে না, হাসি দিতে পারবে না। দেহ দেওয়া তো দূরের কথা, মুখের ঝিলিক হাসি দিয়ে আনন্দ দিতে পারবে না। এটা হেফাজত করতে হবে। নাম্বার 2, আমার সমস্ত মাল তার হাতে রাখা আছে, সেটা হেফাজত করবে। স্বামীর অবর্তমানে ওই মাল গোপনে গোপনে সে মা বাবার কাছে পাঠাতে পারবে না, কাউকে দিতে পারবে না, দান খয়রাত করা যাবে না, স্বামীর অর্ডার নিতে হবে। 3 নম্বরে, আমি তার বিবির পেটে যে সম্পদটা পৌঁছে গেছে শুক্রাণু, এটাকেও হিফাজত করতে হবে। কারণ অনেকে স্বামীর অবর্তমানে স্বামীর কথা না শুনে, স্বামীকে খবর না দিয়ে ট্যাবলেট খেয়ে যদি নষ্ট করে দেয়, এর জন্য জবাব লাগবে। জি, তো এগুলো হিফাজত করতে। জি, আপনি ওখানে কি লিখেছেন আমি জানি। 22 বছর বকছি, আর কোনো বক্তাকে যদি দান করার লেগে বলতে হয়, ও বক্তাই লাগে, ওকে আনার দরকার নাই। বিয়ে দিয়ে দেন, ছেলে কবে শ্বশুর ঘর যাবো জানে। বাপকে বলতে হয় না, যা রে দুটো পুতা দরকার আছে, বউ দিয়ে দেন, দেখেন কি করে, ও ঘর ভরি দিবে। আর বক্তাকে মাইক দেন, ও জানে কি করতে হয়। জি, খানিক পানি খাই, সব কেটে বলছে। তো স্বামী স্ত্রী দাম্পত্যর অনেক কথা বললাম, কিন্তু একটা মজার কথা দেখেছেন? 3 ধরনের দাম্পত্য আছে, 3 ধরনের। 2টা কথা, 3টে প্রমাণ পাওয়া যায়। তো আমি আপনাদের সামনে এই কথাগুলি বলছি, খুব শর্টে বলছি, বেশি আপনাদের বিরক্ত করব না। তাহলে মেয়েদের 3টে গুণ রাখতে হবে।
একটা হলো কানেতা হতে হবে, অল্প সন্তুষ্টি হতে হবে, সলেহা হতে হবে এবং হিফাজত করনে ওয়ালি হতে হবে। এরা উঠছে কেন? খুব তাড়াতাড়ি হাঁটছে মুরব্বী, ভাবছে হচ্ছে যে ধরে নেবে নাকি টাকার লেগে। বাবজি হ্যাঁ বেশি জোরে হাঁটিয়েন না, ঢালাইয়ের রাস্তা, নাক ফেটে পড়ে গেলে হসপিটাল যেতে হবে, ঘরও আর পৌঁছাবে না। হ্যাঁ, আর যে টাকাটা এখানে দিতেন ওটা হাসপাতালে দিয়ে দিবেন। খবরদার, আল্লাহর সঙ্গে কেউ ধোঁকাবাজি করিয়েন না। তো দাম্পত্য দেখেন কেমন, মেয়েটাও বদমাস, ছেলেটাও বদমাস, সংসার টিকবে? যারা বলেন টিকবে? ও হিসাবটাই আল্লাহ কোরআনে আনেনি। মেয়েটা ভালো, ছেলেটা খারাপ, তাতেও সংসার টিকবে না, এই হিসাবটা আল্লাহ কোরআনে এনেছেন। ছেলে ভালো, মেয়ে খারাপ, তাদেরও ইতিহাস পৃথিবীতে থাকবে না, সেটাও কোরআনে বলেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। লম্বা কথা ছোট করে বলে দিই, নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি বেঈমান ছিল, বেঈমান ছিল। এদের দাম্পত্য টিকলো না, এদের ইতিহাস ওই পর্যন্তই শেষ। আবার নবীর বিবি, আল্লাহ বলছে তোদের কপাল কত ভালো, নবীর মতো যুবক তোদেরকে দিয়েছিলাম, বুঝলি না। পক্ষান্তরে চলেন, ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফিরআউনের বিবি আসিয়া, ছেলেটা খারাপ, মেয়েটা ভালো, টিকলো না, ইতিহাস শেষ হয়ে গেল ওই পর্যন্তই। দুজনাই ভালো, দুজনাই ভালো, দুজনাই ভালো, বিবিও ভালো তো স্বামীও ভালো। এদের ইতিহাস গোটা কোরআনটাকে সোনালি অক্ষরে ছেয়ে দিয়েছে। সেই দুজন কি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা অন্য এই আয়াতটা অন্য কারণে নাজিল হয়েছে, তবে আমি বলতে চাইছি এই সাফা মারওয়ার ইতিহাসটাকে রেখেছে হযরতে হাজরা আলাইহিস সালাম, রেখেছে জমজমের পানির ইতিহাসটাকে রেখেছে হযরতে হযরতে হাজরা আলাইহিস সালাম রেখেছে। ওই রকম ইতিহাস বানালো কে? ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবার মাঝে ইব্রাহিমের জায়গা এসেছে। ইব্রাহিম যেমন স্বামী, হাজারা তেমনি বিবি। ইব্রাহিম যেমন স্বামী, ইব্রাহিম গোটা কাবাতে, গোটা মক্কাতে, মিনাতে, মুজদালিফায় ইতিহাসে পরিপূর্ণ করে দিয়েছে। কদমে কদমে ইব্রাহিমকে পাওয়া যাবে। শেষ নবীর আমরা উম্মত, আমরা ইব্রাহিমের উম্মত নয়, আমরা শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত। আমার আল্লাহ ইব্রাহিমের ওপরে কত সন্তুষ্ট হয়েছে। ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে, ইসমাইল জাবিহুল্লাহ আর আব্দুল্লাহ জাবিহুল্লাহ, দুই জাবিহুল্লাহর সন্তানের রক্তে এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন। তাহলে ইতিহাস আজও থেকে গেছে। ইব্রাহিমের রক্ত মিল্লাতে ইব্রাহিম রসুলে মুহাম্মদ পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, আজও নামাজের সালাতের ভিতরে ইব্রাহিমকে দরুদ না দেওয়া পর্যন্ত, সালাত ও সালাম না দেওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদে সালাম ফিরতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলে ইব্রাহিম, আলে ইব্রাহিম বলতে হাজেরা ইসমাইলকে বোঝানো হয়েছে। কেন ইসমাইল ঢুকলো? যখন ইব্রাহিম বলল, হে বাবা, তোমাকে আমি জবাই করব, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকেই জবাই করব। তখন কি বললেন ইসমাইল? ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস মিনাস মিন মিন মিনাস সাবিরিন। মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন। আমার মা হলো ধৈর্যশীলা, আমার বাপ হলো ধৈর্যশীল। আমার মায়ের ধৈর্যের সীমা নাই, সাফা মারোয়া ধরেছে। আমার আব্বার ধৈর্যের সীমা নাই, সে ছেলেকে, পুত্রকে, ইব্রাহিম বিবিকে মক্কা জামে মরুভূমিতে রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আমি দুই ধৈর্যের রক্ত থেকে জন্ম নিয়েছি। আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছি, আমার বাপ ধৈর্যে পাস, আমার বাপ আল্লাহর কাছে মহব্বতের ইব্রাহিম, আমার মা হলো মহব্বতের হাজেরা। আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব। আমি বেঈমান হতে পারবো না, তুমি জবাই করে দাও, আমিও ধৈর্য ধরে নিব। যখন এই কথা বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইতিহাস আজও থেকে গিয়েছে। আমি বায়ান বন্ধই করে দিলাম, ধরলেন 2 মিনিটের জন্য। ইতিহাস আজও থেকে গেছে, ইতিহাস আজও থেকে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা যদি এবার তুলতে শুরু করে দিই, তাদের বিবিগুলো কেমন ছিল আর তারা কেমন ছিল। জি, সম্ভাব্য তবুকের যুদ্ধের কথা বলছি, সম্ভাব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে কাজটা সেরে আমাদের সাথ ধরবে। মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল, কেউ নাই। ওর বিবি দেখছে এখনও স্বামী এলো না, দল পাবে না, স্বামী এলো না, দল পাবে না। তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, স্বামী এলে ঘর ঢুকতে দিব না, তাড়াতাড়ি চলে যাও। যেমন স্বামী তেমনি বিবি, সারা বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে। জি ভাই, একটা ছেলে জন্ম দিতে গেলে একবার বলেছি যে স্বামী স্ত্রী দুটোই দরকার, তেমনি দিনকে জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার। আজকে আমার বক্তব্যের টার্গেট ওই দিকেই ধরছে। হে পুরুষ, তুমি একবার উঠে দাঁড়াও, হে নারী পলাশবাটির তুমিও একবার উঠে দাঁড়াও। এই মাদ্রাসাটাকে আজকে 54 না 56তম জালসা চলছে, তাহলে কত বয়স হলো এই মাদ্রাসাটাকে জামিয়া বানানো যায় কিনা? একজনও উঠবেন না। প্রয়োজনে আমি নূর মোহাম্মদ আপনাদের পাগুলো ধরে বলছি, উঠবেন না। এতক্ষণ যা করেছেন উঠবেন না। কালেকশনের সময় উঠে যাওয়া, খুব যদি নিজেকে চালাক মনে করেন, বদদোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহ ঘর ঢুকতে দিবে না। খালি ভুট্টা হয়ে ঘুরবেন সারা রাত। আল্লাহ পারে, মুসার কমকে ঘুরিয়েছে। আল্লাহ পারেন না এমন কিছু নয়। কয়দিন আগে বলছিলাম যে মাদ্রাসার কালেকশন চলছে, এরকম বড় বড় আলিমরা মাদ্রাসার কালেকশন করতে যাই চেক হাতে করে করে। লোক ভাবে হয়তো যে এগুলো রাখাল ছাগল বাগল আছে, যাদের কাছে বুখারি মুসলিম লোড আছে। আমি তো একটা বাঁদর, আমার কাছে কিছুই নেই। তো ওই রকম আমাদের বর্ধমান জেলায় কালনাতে খ্যাঁচ 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 করে একদম গালি দিয়ে দিল একটা আলিমকে। হানফিদের ভিতরে ছিল, মুফতি ছিলেন, ওকে এত কথা বলে দিলেন, ওরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল। শুধু উনি এই কথাটা বলেছে, বলছে 100 টাকা লাও।
তো বলেছে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলছে, এটা 200 টাকা করে দেন। তোর বাবার টাকা শুরু করলে তো রাখালের মুখ ওর চেঁচে ছিলে শেষ করে দিলে। আর যেই চেঁচে ছিলে শেষ করে দিলে চোখের পানিতে ওই বাড়ি থেকে আরেকবারই গিয়েছে, আর গায়ের দুধ ও দোয়াইতে বসেছে হাঁড়ি এখানে নিয়ে, আর গায়ে মেরেছে এই চোপাতে। জীবনে গায়ে কোনো দিন মারে না। সবাই বলছে গায়ে বড় শান্ত, গায়ের বাঁটে মুখ লাগিয়ে খাওয়া যাবে এত শান্ত। সেই দিনই মেরেছে এই চোপাতে। এইখানকার হাড় ভেঙে মগজে পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচা। আল্লাহ পারে, আল্লাহ পারে, পীরে রস বের করে দেবে, আল্লাহ পারে। তো আমার আজকে দাম্পত্য জীবনের কথাগুলো তুলে ধরার একটাই কারণ যে এই প্রতিষ্ঠানটাকে কি একবার এরকম করে তুলে ধরা যায় না? কোনো আল্লাহর গোলাম আছেন 30 পারা কোরআনের খিদমতে মাত্র ৫,০০০ টাকা, আমি বেশি চাইছি না, 30টা যুবক একবার উঠে দাঁড়ান। সামনে রমজান মাস, সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। রোজার দাওয়াত দিলাম। আছেন কোনো যুবক, মা বোন, যতগুলি ভিতরে আছেন নামটা দিয়ে পাঠান, আর বলেন ৫,০০০ টাকা দেনেওয়ালা কেউ আছেন নাকি? ২০,০০০ ৫০,০০০ তো নিবই, কিন্তু আমি একটা ব্লগ তৈরি করতে চাইছি, একটা সুন্দর করে প্রোগ্রাম তৈরি করতে চাইছি 30 জনের একটা যুবকের, যে ৫,০০০ টাকা করে তারা কোরআনের খিদমতে দেবেন। আছেন কোনো আল্লাহর গোলাম? কথা বলে না, একজনও নাই, একজনও নাই। এতগুলির ভিতরে জি যে কটা খানা ওল্লা ছিল সে কটা চলে গিয়েছে ঘর খেয়ে দে। আল্লাহর গোলাম একটাও নাম আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যাদের অদৃশ্যের উপরে আল্লাহর উপরে বিশ্বাস আছে তাদের পৃথিবীতে 2খানা গুণ পাওয়া যাবে। 1 নম্বরে তারা কোনোদিন নামাজ কামাই করবে না, আজান শুনলেই তারা সলাতের কাতারে দাঁড়াবে। আর 2 নম্বরে তাদের কাছে গুণ পাওয়া যাবে তারা দানের ময়দানে প্রথমে হাত তুলবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাহাজ্জুদের টাইমে দানের কথা বলছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন আল্লাহর গোলাম আছেন? 1-2টা নাম বলেন। ৫,০০০ বলেছি, বেশি খুব চাপ দিইনি। 10,০০০, 20,০০০, 50,০০০-এর কথা বলিনি। মাঝে একটা কথা বলছি, আমার পুবার মাদ্রাসা, আমার গ্রামে মাদ্রাসা বোলপুরের পাশে, খুব ভালো পজিশন, ভালো জায়গা, আমাদের এলাকার ভাষা খুব ভালো এবং ওখানকার পরিবেশ অতি ভালো। সুন্দর পরিবেশে সুন্দর খাওয়ার ভিতর দিয়ে সুন্দরভাবে ছেলেদেরকে রেখে পড়াশোনার ব্যবস্থা আমার মাদ্রাসায় আছে। যদি আপনারা আগামী রমজানের পর কোনো ছেলে ভর্তি করতে চান, হিফজ আছে, দার্সে নিজামিয়া আছে, তো আমার নাম্বারে যোগাযোগ করবেন, এটা বারবার বলছি। এবং দক্ষ শিক্ষক দিয়ে সেখানে পড়ানো হয়। দক্ষ শিক্ষকের আওতাধীন মাদ্রাসাটা রাখা আছে ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের অদ্বিতীয় হাফেজ আছে ইনশাআল্লাহ, যার হিফজ এত সুন্দর এবং যার কাছ থেকে হিফজ করে বের হলে আপনার ছেলে যে সত্যিই হিফজ করেছে, যেমন আজকে 2টো ছেলে জান ঠান্ডা করে দিল। আপনাদের এখানেও হাফেজ সাহেব অত্যন্ত ভালো দেখলাম, যেটা বুঝলাম কথাবার্তা বলে যতটুকুই টাইম পেলাম মাশাআল্লাহ। তো ওই রকম যদি আপনি চান আমার ছেলেকে সুন্দর হাফেজ বানাবো এবং আখলাকওয়ালা সুন্দর ভাষা বাগ্মী বানাবো, তো আমার মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন, আমার নম্বরে যোগাযোগ করবেন। এবং হজ বা উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, মাঝে বলে নিলাম। আর আমার একটা শিক্ষকের দরকার, ভালো দক্ষ শিক্ষকের একটা দরকার। ওই রকম কোনো আলিম থাকলে
তো তাকে সেবক হতে হবে, চাকরি করতে গেলে হবে না, পরিষ্কার বলে দিচ্ছি, সেবক হতে হবে। যদি সেবা করার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ একটা শিক্ষকের দরকার আছে। জি ভাই, আল্লাহর বান্দা কেউ আছেন 5,000 এখন একটাও নাম আসেনি, একটাও আসেনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জি ওস্তাদ কি দোয়া বলবো, পুঁজি সব শেষ, সবুর। দারুণ কথা বলেছেন। জি একজন বলেন দেখি, আমি 30টা চেয়েছি, একজন বলেন। হ্যাঁ, উমরা করতে গেছে একজন আমার ছাত্র, মৌলানা তৈনুস চৌধুরী চুয়াপুরের, 1000 দিয়েছে, আর ওই উমরা করে এসে 4000 দিয়েছে। মাশাআল্লাহ। আবার নিয়ত করছে কাবা থেকে, নিয়ত করছে মক্কা থেকে, কাবা থেকে, তাহলে আবার ওদের লাখ গুণ চলে গেল। হ্যাঁ দেখেন, কাবার চত্বর থেকে নিয়ত করছে, উনি 1000 দিয়েছেন আর 4000 দিবেন মৌলানা তৈমুর সাহেব চুয়াপুকুরের, তাহলে ওখান থেকে নিয়ত করছে মানে কাবার চত্বরে প্রতিটি নেকি লাখ গুণ হবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আলিমের জন্য আর কি দোয়া দিব, ওনাকেই বলেন আমাদের জন্য যেন দোয়া করে যে জায়গায় আছে। জি আপনাদের দুয়ার বরকতে হয়তো বা আগামী শনিবার জোহরের নামাজ পড়বো ইনশাআল্লাহ কাবাতে, দোয়া রাখবেন। আগামী শনিবার, জি জি জি, শুক্রবার চলে যাব, শনিবার দিন ইনশাআল্লাহ জোহর আসরের মধ্যে কোনো একটা ওয়াক্ত পৌঁছাতে যদি পারি ইনশাআল্লাহ উমরাই যাচ্ছি। হরিপুর বাড়ি, জি মাশাআল্লাহ, হরিপুর থেকে এসেছেন, 500 টাকা দিলেন। আর কেউ আছেন 5000 টাকা? আর একজন জোড়া হন। মা বোনেরা আপনারাও কিছু দিয়ে পাঠান, মা বোনেরা আপনারাও দিয়ে পাঠান। জি মেয়েদের কাছে চাদর পাঠিয়ে দেন তো। আচ্ছা মেয়েদের কাছে চাদর আছে, আপনারা চাদরে দিতে থাকবেন, বেশির থেকে বেশি দিতে থাকেন, বেশির থেকে বেশি দিতে থাকেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি আল্লাহু আকবার। দেখেন দিনকে বাঁচাতে গেলে আমাদেরকে বিরক্ত হতে হবে, কিন্তু মাল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যে দুনিয়াকে আঁকড়ে ধরে বসে আছে, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, বেনামিতে 500, আর একটা বেনামিতে 500, দুটি দান আসলো। আল্লাহ দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, কি হয়েছে তোমাদেরকে? যখন তোমাদেরকে দিনের জন্য ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর যে তুমবিল হায়াতের দুনিয়া, তোমরা কি দুনিয়াকে নিয়ে রাজি আছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। 500 500 500 এ আল্লাহ। আচ্ছা আচ্ছা জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহ 1000 2000 টাকা দেন, 5000 না হয় 2000 বলেন। জি হাজি, আপনাদের দিকে জমি তো একদম মাল ভর্তি হয়ে রয়েছে, সবুজ হয়ে রয়েছে, ভুট্টা তো পুরোপুরি জমি ভর্তি হয়ে রয়েছে, এত কম দাম কেন? জি আমার বুঝে আসছে না। ছাইতনি থেকে এত দূর? সুবহানাল্লাহ। ছাইতনির লোক খুব চালাক, ছাইতনির লোক খুব চালাক। আমি ছাইতনি অনেকবার গেছি, ভালো মানুষ ওনারা। কেউ আছেন আল্লাহর গোলাম আর 500 1000 টাকা দেনেওয়ালা? চলে যান না, চলে যান না। আপনি সবুরকে ডেকে পাঠান, 15 মিনিট আছে, ততক্ষণ আসতে সময় লাগবে, কাউকে পাঠিয়ে দেন। জি আল্লাহর গোলাম চলে যান না। আসলে আমাকে কেউ টাকা দিবে না, আমি যে আব্দুল সবুর ভাইয়ের মতো বলতে পারছি না যে ছন্দ লাগিয়ে ও আদায় হয় না। জি আল্লাহর গোলাম মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দার একজন আরো
1000 টাকা দান গ্রহণ করে মৌলা তুমি মেহেরবান দানকে মৌলা তুমি করিবে কবুল মাফ করে দিও মৌলা জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসিরাতের ভুল জি বেনামিতে 2000 টাকা দান গ্রহণ করিও মৌলা তুমি মেহেরবান এ দানকে মৌলা তুমি করিবে কবুল মাফ করে দিও মৌলা জীবনের ভুল আর 1000 টাকা দান প্রফুল্ল ঘোষ নামে 5000 টাকা দান করেছে মাবুদ দেখেন 210 টাকা বেনামে প্রফুল্ল ভাই 5000 টাকা দান করেছে আল্লাহ দানকে তুমি কবুল করো এই আল্লাহ তুমি দাম্পত্য জীবনে তাদের সুখ দাও সন্তান সন্ততিকে দিয়ে তুমি সুখ দাও হে আল্লাহ তার জীবনে যত রকম ব্যারাম আছে সমস্তকে দূর করে দাও সুস্থতা জীবন দান করো দুনিয়াতে তাকে আল্লাহ লাভজনক ব্যবসা দাও যেদিক থেকে ইনকাম করছে আল্লাহ ইনকামে তার নাফা দাও হে আল্লাহ যদি কোনো পৃথিবীর বুকে বিপদ থাকে সেই বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করে দিও আখিরাতের জন্য আল্লাহ তাকে কালেমা নসিব করিও তাকে কালেমা পড়ার তৌফিক দিও যে আল্লাহ তোমার কালাম পাকের জন্য দান করতে পারে তাকে কালাম পাকের মাধুর্যতা তুমি তাকে দান করো হে আল্লাহ তাকে তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাকুমুল্লাহ হে আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে গ্রহণ করো নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাবুদ বেনামিতে 2000 টাকা করি আছে দান গ্রহণ করিয়া মৌলা তুমি সুবহান বেনামির দান তুমি করিবে কবুল মাফ করে দিবে মৌলা জীবনেরই ভুল পার করে দিবে তুমি পুলসিরাতের পুল যে নিয়তে যে আশাতে করিয়াছে দান গ্রহণ করিয়া মৌলা তুমি মেহেরবান আমিন আল্লাহুম্মা আমিন জি সালাম কোথা বাড়ি না ওনার চালাক লোক ওনাকেও চিনি জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাকুমুল্লাহ মাবুদ গো তোমার বান্দাদের দানকে কবুল করো মাফ করো ক্ষমা করো দয়া করো যে যা নিয়তে দান করছি নিয়তকে তুমি পুরা করো নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাবুদ গো এই দানগুলোকে গ্রহণ করে নাও এদেরকে তুমি ক্ষমা করো আমিন আল্লাহুম্মা আমিন দেন জলদি দেন ওনাকে ডাকেন পাঠিয়েছেন কাউকে জি আপনারা উঠিয়েন না দেখেন একটা কথা বলি আমি যখন হ্যাঁ আরও বক্তা আছে তো আমি বলছি তো আমি যখন হেদায়েতুন পড়ি তখন আব্দুল সবুর সাহেব বক্তা তো চুরি করে জালসা শুনতে গিয়েছিলাম মৌলানা মারবে তো ভয়ে লুকিয়ে গিয়েছিলাম এত ওনার জালসা ভালোবাসতাম মাশাআল্লাহ এই আল্লাহ বাপের নামে সন্তান 200 টাকা দান করেছে মাবুদ আল্লাহ তার বাপকে তুমি ক্ষমা করো মাফ করো দয়া করো তোমার কবরে যদি কোনো কাজে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ইসলে সব পৌঁছিয়ে দাও আল্লাহ সন্তানের দোয়া পৌঁছিয়ে দাও কত সুন্দর ছেলে আব্বার জন্য দান করেছে মাবুদ এই দানকে কবুল করো এই দানের বদলা তুমি দান করো আমিন আল্লাহুম্মা আমিন কোনটা এ কটা কেনে এখানে ও জি কোনটা তোমার গোটাও তাড়াতাড়ি নাহলে সাথ পাবে না আমি এখান থেকে ডাইরেক্ট উঠবো জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাকুমুল্লাহ হে আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও আমিন আহা স্বামীর নামেতে স্ত্রীর নামেতে স্বামী করিয়াছে দান গ্রহণ করে মৌলা তুমি মেহেরবান যে ভালোবাসা ছিল আল্লাহ দুনিয়াতে এটা তুমি দিও তারে আখিরাতে দানের বদলা মৌলা তুমি দানিবে এ দানকে মৌলা তুমি গ্রহণ করিবে আমিন আমিন আল্লাহ আমিন আমিন মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাকুমুল্লাহ হে আল্লাহ দানকে তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও চলে যান না বক্তা আছে চলে আসছে আর 2 মিনিট বক্তা আছে আপনারা চলে যাবেন না আব্দুল সবুর সাহেব আছেন মওলানা আব্দুল সবুর সাহেব উমরি আছেন জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাকুমুল্লাহ দেন জলদি দেন
এই আল্লাহ, তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে। মা বোনের আপনারা চাদরে দেন। আল্লাহ যে যা নিয়তে দান করেছে নিয়তকে পুরো করে দাও, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে নিজের হাতে কি দান করতে মাবুদ গো। জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকামুল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দাদের এই দানের বদলায় তুমি রুজি রোজগারে বরকত দিও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দিও। হে আল্লাহ, নিশ্চয়ই তোমার বান্দারা তোমার জন্য দান করেছে, এই দানকে তুমি কবুল করো, আমিন। জি খুলেন। এই যে কতগুলো আছে কেউ খুলেনি, সব যদি খুলে দিই ওরা আবার রাগ করবে, ওই জন্য তো খুলছি না আমি। খুলে দেন, আবার নতুন করে লাগিয়ে দেওয়া হবে। এই যে বড় মাইকটা কার? যাক খুলে দিলাম। এইটাতে আর কি কি যেটা খুলতে পারছি আমি খুলেছি। মাশাআল্লাহ। আর কে আছেন দেন? জাযাকাল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকামুল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করে দাও। দেখে নিয়েছি, ডাক্তার পাঠিয়ে দিয়েছি। জাযাকুমুল্লাহ। চলে যান না, দেখেন এটা ঠিক নয়। আব্দুল সবুর সাহেব আমার ওস্তাদ ধরতে গেলে, বয়সও ওস্তাদ, ইলমে ওস্তাদ। অতএব আপনারা কিছু শোনেন। আর জালসা কমিটিকে কি আর দোষ দিব? পাবলিক যদি এইভাবে পালাই আমাকে জীবনে কোনোদিন আগে ওইখানেই দেয় না। মাশাআল্লাহ, ওগুলো উনি পারবেন বলতে, চটচট করে বলবেন, কাজে লাগবে না। যান তাড়াতাড়ি আসার, আপনি সৌর ভাই তাড়াতাড়ি আসেন। উনি খালি একবার পৌঁছান, তারপরে দেখেন কি চিকিৎসা করবে। মাশাআল্লাহ, যে যা নিয়তে দান করেছে আল্লাহ, এই আল্লাহ এদের বদলা তুমি দাও, আর সুস্থ জীবন জীবন বাস রবিন নাস ওয়াসফিল সাফি লা সিফাউ ইল্লা সিফাউকা সিফান লা ইয়াদিরু সাকামা। আরে ক্যামেরা চোখা সুইচ না গাউরি সেটা কেন ভরেছে? মাশাআল্লাহ। হ্যাঁ কাটা ভরা খসাও তো কে করে দেন। আর কে আছে দেন, চটচট করে দেন, চটচট করে দেন। ক্যামেরাতে দেখতে হবে না আমাকে। মাশাআল্লাহ, দেন চট করে দেন। সুবহানাল্লাহ। 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান, এ দানকে কবুল করো তুমি রহমান। দানের বদলা আল্লাহ তুমি দানিও, বেদামির দানকে তুমি কবুল করিও। দানের বদলা মাওলা তুমি দানিবে, বেদানিকে আল্লাহ তুমি যথায় খায়ের দান করিবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আমাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। জি গেছে তো মেয়েদের দিকে যে চাদর দিচ্ছে মা বোনেরা, আপনারা চাদরে দেন, চাদরে দিতে থাকেন, বেশি থেকে বেশি চাদরে দেন। জাযাকুমুল্লাহ। জি মেয়েদের ওখানে চাদরে দিতে থাকেন। জি আল্লাহর রাস্তে যার কাছে যা আছে দেন, আল্লাহর রাস্তে দেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাতুল্লাহ। দেন, আল্লাহর রাস্তে দেন। যেমন যেমন দান আল্লাহ দেবেন, তেমনি আপনার আল্লাহ আপনাকে বদলা দান করবেন। আল্লাহর কাছ থেকে যে খায়ের নেবেন, তো বেশি বেশি করে দান করেন। জি আল্লাহু আকবার। আসেন, যদি কেউ বাকি থাকেন 10-20 টাকা দেন, আল্লাহর জন্য দেন। 10-20-50 বাকি থাকলে আল্লাহর জন্য দেন। জি আর কেউ আছেন দেনেওয়ালা? আপনি দুটো কথা বলেন, আমি উঠি। এখন মনে হচ্ছে বিরিয়ানি এক কাজ করো, 6 তারিখে। না 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 না, ঠিক আছে, কথা তো চলে আসো। আপনি শরীর ভাই তাড়াতাড়ি আসেন, আপনি লেট করিয়েন না। আপনি দুটো কথা বলেন, এমনি বলো, কি বলবো, তাসাল্লি দেন মানুষকে যে আসছে। আমি